ঐতিহাসিক স্থাপত্যের দিক দিয়ে ভারত উপমহাদেশের অনন্য অবস্থানে। বিভিন্ন দেশে প্রদেশে জনপদে জনপথে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সব অনিন্দ্য স্থাপত্য নিদর্শন। আলোচিত সেসব স্থাপত্যের অন্যতম ভারতের কুতুব মিনার। দিল্লির কুতুব মিনার ইট দিয়ে তৈরি, বিশ্বের সর্বোচ্চ মিনার। লাল বেলেপাথরের এই মিনার সৌন্দর্য আর ইতিহাসকে ধারণ করে আজও সগর্বে দাঁড়িয়ে আছে ভারতের মাটিতে। 1193 সালে দিল্লি জয় করেন কুতুবুদ্দিন আইবক। ভারতের প্রথম মুসলিম শাসক ছিলেন তিনি। কুতুবুদ্দিনের আদেশে 1193 সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1186 সালে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করেন ফিরোজ শাহ তুগলক। ভূমিকম্প ও বজ্রপাতে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে কুতুব মিনার, যা পরবর্তী শাসকরা সংস্কার করেছেন। মিনারের আশেপাশে বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা কুতুব মিনার কমপ্লেক্স হিসেবে পরিচিত। প্রাচীন হওয়ার সাক্ষী হয়ে থাকা হাজার বছর পুরনো স্থাপনা ছুঁয়ে না দেখলে বোঝা যায় না এর গভীরতা। এখানে ইতিহাস কথা বলে যায় আর অপেক্ষা করে কালের সাক্ষী হয়ে টিকে থাকার। যুদ্ধ, রক্ত, গৌরব কিংবা ভালোবাসার গাঁথুনি মজবুত হয়, তাই হয়তো আজও মাথা উঁচু করে টিকে আছে কুতুব মিনার কমপ্লেক্সের স্থাপনা নিজের সবটুকু সৌন্দর্য নিয়ে। কুতুব মিনার কমপ্লেক্সের ভিতরে যা যা রয়েছে। কুতুব মিনার দুর্গের কিল্লা রায় পিথোরার ধ্বংস অবশেষের উপর নির্মিত হয়েছিল কুতুব মিনার। কুতুব মিনারের 5টি তলা রয়েছে, প্রতিটি তলে রয়েছে একটি ঝুলন্ত বারান্দা। মিনারের পদদেশে ব্যাস 14.3 মিটার, যা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে 72.5 মিটার উচ্চতায়, শীর্ষে 2.7 মিটার সরু হয়েছে। লাল বেলেপাথরে তৈরি মিনার খোদাই করা আছে পবিত্র কোরআনের আয়াত। নান্দনিক স্থাপত্যশৈলীর এই মিনার ভারতীয় মুসলিম স্থাপত্যকীর্তির অন্যতম প্রাচীন নিদর্শন। দূর থেকেই কাছে টানে এই সৌন্দর্য, আর যত সামনে যেতে থাকে পর্যটকদের ততটাই বিমোহিত করে কুতুব মিনার। আলাই দরওয়াজা কুওয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দিকের পূর্বের দ্বার হল আলাই দরওয়াজা। সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেছিলেন এটি। লাল বেলেপাথর ও সাদা মার্বেলে অঙ্কিত অসাধারণ কারুকর্ম মুগ্ধ করে পর্যটকদের। কুওয়াত উল মসজিদ 1192 সালে নির্মিত কুওয়াত উল ইসলাম মসজিদও রয়েছে মিনারের পাশে, যেটি কুতুব মিনারের থেকেও পুরনো। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বলছে মসজিদটি একটি মন্দিরের অবশিষ্টাংশের উপরে স্থাপিত হয়েছিল এবং এটি অন্যান্য ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকেও নেয়া সামগ্রী থেকেও নির্মিত হয়েছিল, যা পূর্ব দিকের মূল প্রবেশ পথে লিপিবদ্ধ রয়েছে। লৌহ স্তম্ভ কুতুব মিনার চত্বরেই রয়েছে দিল্লির রহস্যময় লৌহ স্তম্ভ। 1600 বছর পুরনো এই লৌহ স্তম্ভে আজও মরিচে পড়েনি। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 402 সালে গুপ্ত সাম্রাজ্যের উদয়গিরিতে এই স্তম্ভটি প্রথম স্থাপিত হয়েছিল। 1233 সালে স্তম্ভটিকে দিল্লির বর্তমান অবস্থানে সরিয়ে নিয়ে আসা হয়, যদিও বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এটি গুপ্ত সাম্রাজ্যের আগে 912 খ্রিস্টপূর্বের নির্মাণ। ইলতুৎমিশের সমাধি দিল্লি সালতানাতের শাসক সুলতান ইলতুৎমিশের সমাধিও দেখতে পাবেন কুতুব মিনার কমপ্লেক্সে। শ্বেত মার্বেলে বাঁধানো সমাধিসৌধটি চেম্বারের মাঝখানে একটি উৎক্ষিপ্ত মঞ্চে স্থাপন করা। পুরো চেম্বারে ইসলামিক স্থাপত্যর পাশাপাশি হিন্দু মোটিভের সমন্বয় চোখে পড়ার মতো। আলাউদ্দিন খিলজির সমাধি ও মাদ্রাসা কুতুব মিনার কমপ্লেক্সেই দেখা মিলবে খিলজি বংশের দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খিলজির সমাধি এবং তারই নির্মিত মাদ্রাসা। 1296 সাল থেকে 1316 সাল পর্যন্ত দিল্লির শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। খিলজির আলাই মিনার কুতুব মিনারের চেয়েও উচ্চতায় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে আলাউদ্দিন খিলজি আলাই মিনার নির্মাণ শুরু করেছিলেন বলে জানা যায়। 1316 সালে তার মৃত্যুর পর থেমে যায় এর কাজ। খিলজি বংশের তার উত্তরসূরিরা আলাই মিনারের কাজ পুনরায় শুরু না করায় পরিত্যক্ত হয় মিনারটি।
আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে, সেটি দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় অবস্থায়। রাতের কুতুব মিনারের সৌন্দর্য। দিনের আলোতে কুতুব মিনার যেমনটা দেখা যায়, রাতে এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। আলোয় সাজানো হয় কুতুব মিনার কমপ্লেক্স। এক অদ্ভুত মায়া জড়িয়ে থাকে সেই আলোয় আধারিতে। দেশি বিদেশি পর্যটকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন কুতুব কমপ্লেক্স। প্রিয় বন্ধুরা, আলোচনা করছিলাম কুতুব মিনারের বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের আরও ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।